কে মেয়েটা? পার্মানেন্ট না ছোটা বুয়া? মানে ও যদি ভালো কাজ করে তাহলে তো আমাদের ওর সাথেও কাজ করতে পারে। ও কত টাকা নিবে একটু কথাটা তো বলে দেখ। ওয়াও, দেখতে দারুণ ছিল আপু, দারুণ। রান্নাটা খুব ভালো হয়েছে। কি নতুন বউ আছিস নাকি? হ্যাঁ। কে মেয়েটা? পার্মানেন্ট না ছোটা বুয়া? মানে ও যদি ভালো কাজ করে তাহলে তো আমাদের ওর সাথেও কাজ করতে পারে। ও কত টাকা নিবে একটু কথাটা তো বলে দেখ। ওয়াও, দেখতে সুন্দর। আচ্ছা তুই বস, আমি একটু আসছি। হ্যাঁ হ্যাঁ, এই ছেলে এদিকে কোক দে। এই শোন, জুতাটা মুছে দে, খাবার সময় ময়লা পড়েছে। আমি তো এবারে আরে তোর পরিচয় জানতে চেয়েছি। হু দ্য হেল আর ইউ? তুই যেই হ, তুই কাজের ছেলে, কাজ করবি। জুতাটা মুছ। কি অবস্থা? খাবার ঠিক ছিল? আরে প্লেট খালি কেন? খাও। এদিকটা দে। আরে জোরে চাপ দিস না, দামি জুতা ছিঁড়ে যাবে তো। আস্তে কর। হ্যাঁ যা। কি ব্যাপার, তুমি এখানে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? তুমি কি কাজ করলে রেখা আজকে? হ্যাঁ, তোমার ভাইকে দিয়ে আমার ভাইটাকে অপমান করালে। আমি যা করেছি বেশ করেছি, যদি প্রয়োজন হয় আরো করব। কড়ায় গন্ডা সব উসুল করব। আচ্ছা একটা কাজ করলে কেমন হয় বলো তো? না মানে ঢাকা শহরে তো এখন কাজের লোক পাওয়াটা খুব মুশকিল ব্যাপার, তাই না? তার উপরে আবার ঘর ভর্তি এত গেস্ট, সবার কাজ, অনেক চাপ। তোমার ভাইয়ের বউটা তো সারাদিন বসে কি সময় কাটায়। সে যদি টুকটাক কাজ করে তাহলে তো আমার উপরে চাপটা একটু কম পড়ে। আবার দুদিন পরে তো তুলের স্কুল খুলে ফেলবে, ওকে স্কুলে আনা নেওয়া করা অনেক ঝামেলা। এত চাপ তো আমি নিতে পারবো না। ও যদি এটা করে সেক্ষেত্রেও আমার অনেক হেল্প হয়। আর তোমার ভাই, সেও মনে করো তোমার কিছু কাজ করলেও, যেমন টুকটাক বাজার করে দেয়া, এটা সেটা করা, এটার বিল সেটার বিল, কত কিছু আছে টুকটাক কাজ, সব করে দিল তোমার ভাই। তাহলে তো সবকিছু উসুল হয়ে যাচ্ছে। না মানে আসলে আমি ভালোর জন্যই বলছি, কারণ এভাবে বসে থাকলে তো আসলে একটা সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে, ডায়াবেটিস হয়ে যাবে দুদিন পরে। আর কত শুয়ে বসে খাবে বলো? এভাবে কি মানায়? কেউ কারো বাড়িতে পড়ে এইভাবে খায় শুয়ে বসে? দেখতেও তো বাজে লাগে। তাই বলছিলাম ওরা যদি টুকটাক কাজের ভাগগুলো নেয় তাহলে আমরাও একটু নিস্তার পাই, ওদেরও কিছুটা লাভ হলো, তাই না? সবকিছু কড়ায় গন্ডায় উসুল। কি বলছো এগুলো রেখা? তোমার মাথা খারাপ হয়ে গেছে? মাথা ঠিক আছে তোমার? আমার মাথা একদম ঠিক আছে, আর আমি যা বলছি তাই হবে। তোমার মতের বিরুদ্ধে যাওয়ার কোনো সাধ্য আমার আছে? ইয়েস, মাইন্ড ইট।
আমি বুঝে গেছি রানী, এই বাড়িতে থাকলে ওরা তোরে কাজের বেড়ি বানাই ফেলাইবো। আমি তোরে কাজের বেড়ি হইতে দেবো না। দরকার হলে আমি রিক্সা চালাবো, দিন মজুরি করুম, তারপরে তোর আমি এই বাড়িতে থাকতে দেবো না। এই বাড়ির থেকে আমি অন্য বাড়িতে নিয়ে যাবো তোরে, আলাদা বাসায় ভাড়া রাখুম তোরে। এটা কি যে কর না আপনি? নিজের বাড়িতে কাজ করলে কি কেউ কাজের বুটি হয় কোন? তাছাড়া আমগো যে আত্মীয় স্বজন কইব, আরো শরম পাইব না? কত বড় লোক আত্মীয় স্বজনরা আইছে, মেহমান আইছে, হ্যাঁ গো সামনে আমগো তো কাজের লোকই লাগে। দেখেন আপনার ভাই ভাবি আমগো তো অনেক বড় উপকার করতেছে, আমগোর আশ্রয় দিছে, থাকুনের জায়গা দিছে, খাইতে দিতেছে। গায়ে গতরে একটু কাজ করলে যদি তাকে সাহায্য করি, সমস্যা নাই। তাক মন খারাপ করেন না। এই নাও, এখানে তুলে কিছু ছোটবেলার কাপড় আর আমার দুটো পুরনো শাড়ি আছে। আজকের পর থেকে এগুলোই পরবে। তোমার ওই ছিঁড়া ফাটা কাপড় যেন আর পরতে না দেখি, কারণ ওই ছিঁড়া ফাটা কাপড় পরলে আমার মান সম্মান নিয়ে টানাটানি হয়।